নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFAS তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই তোমরা। বন্ধুরা, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বেঙ্গল বাজেট 2026 পেশ করেছে। মনে হচ্ছে খুবই জনমুখী বাজেট। তো বাজেটে কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, যেগুলি তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে, যেগুলি প্রশ্নের আকারে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। তো সেই রিলেটেডই আজকের ভিডিও। কী কী জিজ্ঞেস করতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই চ্যানেলটাকে, কারণ ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এখানে প্রত্যেক মাসে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পাবে, ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের জব নোটিফিকেশনগুলি পাবে, এবং বিভিন্ন এক্সাম রিলেটেড নোটস রিলেটেড ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও পাবে। চলো দেখে নিই বাজেটে কী কী গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা তোমাদের কোশ্চেন পেপারে আসতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট 2026। কে বাজেট পেশ করেছে? অর্থমন্ত্রী, ঠিক আছে। বাজেট পেশ করেছে 2026-27 অর্থ বছরের জন্য পশ্চিমবঙ্গ সরকার কত টাকার বাজেট পেশ করেছে। মোট বাজেটের অঙ্ক মোট 4,38,775 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, ঠিক আছে। সরকারি কর্মচারীদের জন্য কত পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছে জিজ্ঞেস করতে পারে, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ 20% ডিএ দেওয়া হয়েছে। 20% ডিএ অনেকটাই পরিমাণে, ঠিক আছে, তো কোশ্চেন পেপারে আসতে পারে। ডিএ দেওয়ার পর কত শতাংশ গিয়ে দাঁড়াবে? 38% হবে রাজ্য কর্মচারীদের ডিএ। 1 অক্টোবর 2026 থেকে এই বর্ধিত ডিএ লাগু হবে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত প্রকল্প। স্বাস্থ্য খাতে একটা কার্ড করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা যারা কার্ড করবে তারা এই কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ফেসিলিটি পাবে। খুবই একটা ইম্পর্টেন্ট স্কিম। তো এই স্কিমে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য কত হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামগুলির জন্য ইম্পর্টেন্ট ডাটা এগুলি। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট স্কিম, অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। তো অন্নপূর্ণা যোজনার জন্য কত হাজার কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে? তাহলে 36,000 কোটি টাকা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক, যেটা কোশ্চেন পেপারে থাকতে পারে। ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিম, রাজ্য সরকারের 21 থেকে 45 বছর বয়সী কর্মীহীন যুবকদেরকে স্বাবলম্বী করতে সরকার চালু করছে বর্ষা কর্মসূচি। তো এখানে একটা কোশ্চেন করতে পারে, রাজ্য সরকার 21 থেকে 45 বছর বয়সী কর্মহীন যুবকদের স্বাবলম্বী করতে কোন প্রকল্পের চালু করেছে? তো বর্ষা কর্মসূচি, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা মনে রাখতে হবে, ঠিক আছে। বর্ষা কর্মসূচি। তো এই কর্মসূচির আওতায় কী কী করা হচ্ছে? যাদের পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে, তাদেরকে 1 লক্ষ টাকার নিচে এবং কোনো সামাজিক কোনো ভাতা পান না ওই পরিবার, তাহলে যদি ওই পরিবারের কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকো বা স্নাতক হয়ে থাকো, তাহলে 3,000 টাকা প্রত্যেক মাসে ভাতা পাবে। আর যদি অস্নাতক বা 12 পাস পর্যন্ত হয়ে থাকো, আন্ডার গ্র্যাজুয়েট, তাহলে 2,000 টাকা পর্যন্ত ভাতা পাওয়া যাবে। বেরি বেরি একটা ইম্পর্টেন্ট স্কিম। তো কোশ্চেন পেপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো আর ওই ধরনের কোনো ফ্যামিলির যদি কেউ থেকে থাকে, তাহলে যদি কেউ প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ এক্সামের জন্য কেউ প্রিপারেশান নিতে চায়, তাহলে এককালীন 30 লক্ষ টাকা দেওয়া হবে। সরি ফ্রেন্ডস, এককালীন 30,000 টাকা দেওয়া হবে এক্সামের প্রস্তুতির জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য, ঠিক আছে। এগুলি মনে রাখতে হবে। তারপর হচ্ছে অগ্নিবীর। সরকারি চাকরিতে অগ্নিবীরদের জন্য কত শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে তাদের যোগ্যতার নিরিখে, ঠিক আছে। যোগ্যতার নিরিখে অগ্নিবীরদের জন্য কত পার্সেন্ট সিট সংরক্ষিত রাখা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট ডাটা, ঠিক আছে। 10% আসন অগ্নিবীরদের জন্য সুরক্ষিত থাকবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট স্কিম, যেটা ইলেকশনের প্রতিশ্রুতিও ছিল বিজেপি গভর্নমেন্টের, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, একটা ইম্পর্টেন্ট স্কিম। তো এই খাতে কত টাকা বাজেট করা হয়েছে? 550 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। তো এই সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে সরকার একটা কার্ড চালু করবে, যেটা স্পেসিফিক্যালি নাম দেওয়া হয়েছে পিঙ্ক কার্ড, ঠিক আছে। তো পিঙ্ক কার্ড চালু করবে, কালারটা মনে রাখতে হবে, পিঙ্ক কার্ড। তোমাকে অপশানে 4টা দিতে পারে, গ্রিন কার্ড, পিঙ্ক কার্ড, রেড কার্ড, ব্ল্যাক কার্ড। কোন কার্ড চালু করবে বাস্তবে এরকমও করতে পারে কিন্তু, ঠিক আছে। তো এখানে পিঙ্ক কার্ড চালু করবে। নেক্সট, যে রাজ্য রিজার্ভ যে ফোর্স আছে, সেখানে 2টো নতুন মহিলা ব্যাটালিয়ন খোলার কথাও বলা হয়েছে বাজেটে, ঠিক আছে। তো কতটা মহিলা ব্যাটালিয়ন, রাজ্য রিজার্ভ ফোর্সে কতটা মহিলা ব্যাটালিয়ন খোলার কথা বলা হয়েছে বাজেটে জিজ্ঞেস করতে পারে। 2টো ফুললি মহিলা ব্যাটালিয়ন, যেখানে পুরুষ কোনো থাকবে না, মহিলারাই অপারেট করবে, কমান্ডিং অফিসার মহিলারাই থাকবে।
তারপর হচ্ছে উচ্চশিক্ষারত যে অবিবাহিত যে ছাত্রীরা যারা রয়েছে, যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছে এখনো পর্যন্ত বিবাহ হয়নি, তাদেরকে এককালীন 50,000 টাকা সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিম, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট স্কিম। কারণ গভর্নমেন্টের ইম্পর্টেন্ট স্কিমগুলি, প্রকল্পগুলি পরীক্ষার কোশ্চেন আকারে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, এগুলি মনে রাখতে হবে। তো কৃষিখাতে কৃষকদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি কৃষক পরিবারকে প্রতি মাসে 3,000 টাকা করে সাহায্য দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। কৃষকদের সাহায্যার্থে কত টাকা দেওয়া হবে? কৃষক পরিবারগুলিকে 3,000 টাকা দেওয়া হবে, এগুলি মনে রাখার মতো বিষয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই বিষয়টা, রাজ্যে শিল্প ও প্রযুক্তির আধুনিকীকরণে এবং ডিজিটাল প্রবৃত্তিতে চালু হচ্ছে বেঙ্গল এআই মিশন, ঠিক আছে। তো এবার তোমাকে কোশ্চেন করতে পারে এই বিষয়টা দিয়ে, যেহেতু একটা মিশন চালু করছে গভর্নমেন্ট, একটা প্ল্যান নিয়েছে, একটা মিশন চালু করবে। তো এবার কোশ্চেন করতে পারে রাজ্য শিল্প ও প্রযুক্তির আধুনিকীকরণে এবং ডিজিটাল প্রবৃত্তিতে সরকার কোন প্রকল্পটি চালু করছে? তো বেঙ্গল এআই মিশন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ফান্ড, এমএলএ ফান্ড বাড়ানো হয়েছে। বিধায়ক যে তহবিল থাকে, প্রত্যেকটা বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে যে এমএলএরা থাকে তাদের ব্যক্তিগত একটা ফান্ড থাকে, তাদের যে এলাকা আছে এলাকাতে খরচা করার জন্য, এলাকার উন্নয়নের জন্য, ঠিক আছে। তো এই ফান্ডটা আগে ছিল 70 লক্ষ টাকা, ঠিক আছে। তো 70 লক্ষ টাকা থেকে এটাকে বাড়িয়ে করা হয়েছে 1 কোটি টাকা, ঠিক আছে। বাড়িয়ে কত করা হয়েছে? 1 কোটি টাকা করা হয়েছে এমএলএ ফান্ড। তারপর ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। রাজ্যে বাজেটে বাংলায় কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ সহ নতুন 5টি জেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। তো কোশ্চেন আকারে থাকতেই পারে কোশ্চেন পেপারে, রাজ্যের নতুন কতটি জেলা হবে, ভেরি একটা হাইলাইটেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কোশ্চেন পেপারের জন্য, ঠিক আছে। তো ডিস্ট্রিক্টগুলি মনে রেখে দেবে, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ, যেটা উল্লেখ করা হয়েছে। নেক্সট, দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন করা হবে, শিলিগুড়িতে আইটি পার্ক গড়ে তোলা হবে। তো এখানে কোশ্চেন করতেই পারে, সেমিকন্ডাক্টর ইউনিট একটা গুরুত্বপূর্ণ ইউনিট, তো কোশ্চেনের আকারে কিন্তু তোমাদেরকে রাখতে পারে। তো সেমিকন্ডাক্টর ইউনিট কোথায় গড়ে তোলা হবে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তাহলে দুর্গাপুরে। আর আইটি পার্কটা করা হবে শিলিগুড়িতে। অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অনেক কিছু করা হবে, অনেক ব্রিজ, কালভার্ট, এইমস হসপিটাল, আইআইটি, এরকম নানান অনেক বাজেটের মধ্যে অনেক প্রতিশ্রুতি। তো এগুলি হচ্ছে সময় সাপেক্ষ, তো যেগুলি করতে পারে, গুরুত্বপূর্ণ, বাস্তবায়িত হতে পারে, সেগুলো নিয়েই আমার ভিডিও, যে তথ্যগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা খুবই আলোচিত প্ল্যান, পত্রপত্রিকায় অনেক আলোচিত হয়েছে, যেটাকে বাস্তবায়ন করতে পারেনি। তো সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? সরকার 1200 কোটি টাকা বরাদ্দ করেছে। ইম্পর্টেন্ট, যদি জিজ্ঞেস করলে করতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রাথমিক স্কুলগুলিতে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট ডাটা, ঠিক আছে। মিড ডে মিল স্কিম একটা গুরুত্বপূর্ণ স্কিম সরকার। তো মিড ডে মিল স্কিমে কত টাকা বাড়ানো হয়েছে মাথাপিছু জিজ্ঞেস করলে 10 টাকা। তারপর হচ্ছে 100 দিনের যে রেগা কাজ হয়, মনরেগা, যেটা অলরেডি নাম চেঞ্জ হয়ে গেছে, তো সেটার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? রেগার জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট, অবসরপ্রাপ্ত সাংবাদিকরা, যারা সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত, অবসরপ্রাপ্ত হয়ে যায়, তো তাদের জন্য সরকার ভাতার চালু করেছে, একটা পেনশন। কত টাকা করে দেওয়া হবে? 5,000 টাকা করে দেওয়া হবে তাদেরকে। আরেকটা ইম্পর্টেন্ট স্কিম, ঠিক আছে। এই হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট স্কিম, পরীক্ষায় আসবে, থাকবেই থাকবে, ইম্পর্টেন্ট একদম 99.99%। কারণ কোশ্চেনটা যেহেতু আমি করবো না, তো সেহেতু আমার 99.99% রাখতে হচ্ছে। আমি হলে তো কোশ্চেনে রেখেই দিতাম। সরকারি চাকরিতে মহিলাদের জন্য কত শতাংশ সুরক্ষিত করা হয়েছে চাকরিতে, বা মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত রাখা হয়েছে? তাহলে 33%। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এর আগে স্পেসিফিক ওইরকম কোনো, বিশেষ করে কোনো বলা ছিল না মহিলাদের, কোনো চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য কতটুকু সিট সংরক্ষিত, এখানে কিন্তু স্পেসিফাই করা হয়েছে। এবার 100টা চাকরি হলে 100টা চাকরির মধ্যে 33টা সিট মহিলাদের জন্য থাকবে, কাস্ট ওয়াইজ, যে যার কাস্টে যতটুকু রেশিও আসে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট টপিক একটা কোশ্চেন পেপারের জন্য। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর দেওয়া হবে
25 লক্ষ গ্রামীণ বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এই যোজনায়, যেটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলা হয়ে থাকে, এই যোজনায় 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে। তারপর যারা মৎস্যজীবী যারা আছে, মৎস্যজীবীদের সুরক্ষায় মন্তেশ্বরদের 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। জিজ্ঞেস করলেও করতে পারে। তারপর হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বা প্যারা টিচার যাদের আমরা বলি, এবং আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আছেন, তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধি করা হবে। ঠিক আছে, মনে রাখার মতো বিষয়। তারপর হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং এনবিএফ যে কর্মী যারা আছে, তাদের মাসিক বেতন কত টাকা বাড়ানো হবে জিজ্ঞেস করলে তাদেরকে 2,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে। আর একটা প্রতিশ্রুতি খুবই গুরুত্বপূর্ণ, একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি, আর এই প্রতিশ্রুতিটা কিন্তু পূর্ণ করা হবে। ঠিক আছে, যে কারণে আমি তোমাদের জন্য এখানে রেখেছি, কারণ অনেকগুলি প্রতিশ্রুতি আছে যেগুলি সময় সাপেক্ষ, হয়তো আমার এখানে পরীক্ষার জন্য ওইরকম কোনো দরকার নেই, কিন্তু এই বিষয়টা ইম্পর্টেন্ট হতে পারে। বাজেটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে কোথায় একটি 125 ফুট সুবিশাল মূর্তি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্ট্যাচু নির্মাণ করা হবে জিজ্ঞেস করতে পারে, তাহলে হুগলির জিরাটে এটা নির্মাণ করা হবে। ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট টপিক পত্রপত্রিকায় আসবে, বাজেটের বাইরে অবশ্যই তোমরা পাবে, একটা নোটেবল কোশ্চেন পেপারে থাকার মতো একটা টপিক কিন্তু এটা। তারপর আরেকটা বিষয় হচ্ছে, প্রতি বছর 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ভেরি ইম্পর্টেন্ট। এবার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে কোন দিনটিকে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে, তাহলে 6 জুলাই প্রত্যেক বছর। ভেরি ইম্পর্টেন্ট, একটা যেহেতু একটা স্পেসিফিক ডেকে ছুটির দিন ঘোষণা করা হয়েছে, তো রাখতে পারে কোশ্চেন পেপারে। আরও একটা ইম্পর্টেন্ট স্কিম, লাখ লাখ যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকে অন্য রাজ্য থেকে এসে রাজ্যে কাজ করে, পরিযায়ী শ্রমিক যাদের বলা হয়, তারা বিভিন্ন রাজ্য গিয়ে যেন খাদ্যশস্য থেকে বঞ্চিত না হয়। দেখা গেল আমার ফ্যামিলিতে 4 জন আছে, 5 জন আছে, তো আমরা সবাই ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অন্য রাজ্যে চলে গেলাম কাজের সূত্রে, কর্মসূত্রে, কিন্তু তো আমার রেশনটা কিন্তু এই দিকে থেকে গেল, আমি যেহেতু আমার রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছি, তো ওই ক্ষেত্রে কী হয়, যেন রেশন থেকে ওই যে সরকারি যে সুযোগ সুবিধা, যে রেশন, শস্য সামগ্রী, এগুলি থেকে বঞ্চিত হয়। এই জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে, যেটার নাম হচ্ছে এক দেশ এক রেশন বা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থা চালু করেছে। খুব ইম্পর্টেন্ট। পরিযায়ী শ্রমিকদের খাদ্যশস্য বন্টনের জন্য সরকার কোন স্কিম চালু করেছে, এরকম কোশ্চেন করতে পারে। এক দেশ এক রেশন বা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। ঠিক আছে, যে কোনো দেশে তারা যে রাজ্যে থাকুক না কেন এই রেশনের সুবিধাটা তারা পাবে, তাদের যেটা ধার্য করা সরকারের সেটা পাবে। নেক্সট, চাকরির প্রতিশ্রুতি। সবাই পড়াশোনা করে কম্পিটিটিভ এক্সামের জন্য, বিভিন্ন রকম পরীক্ষার জন্য, সবাই চায় একটা চাকরি। তো চাকরি হিসেবে কী প্রতিশ্রুতি এখানে তোমার জন্য দেওয়া হয়েছে, 1 লক্ষ শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলা হয়েছে, যার মধ্যে 20,000 পুলিশে ভর্তি করা হবে বিভিন্ন রকম পদে। ঠিক আছে, কনস্টেবল অফিসার থেকে কনস্টেবল, সাব ইন্সপেক্টর সব। তারপর শিক্ষা দপ্তরে শিক্ষক সহ বিভিন্ন রকম শিক্ষা রিলেটেড যে কর্মী মিলিয়ে এখানে 50,000 গড়ে এখানে 1 লক্ষ শূন্যপদ পূরণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, যেটা আর যে সমস্ত প্রতিশ্রুতিগুলি আছে তোমরা কেউ চাইলে পত্রপত্রিকায় দেখে নেবে। আমি যে বিষয়গুলি আলোচনা করলাম এগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে যারা কম্পিটিটিভ এক্সাম দাও অফিসার র্যাঙ্কে, পূর্বর্তন সরকারের ঋণের যে পরিমাণটা, সরি ফ্রেন্ডস ভিডিওটাকে একটু স্টপ করেছিলাম, তো পূর্বর্তন সরকারের ঋণের পরিমাণ 8,55,000 কোটি টাকা। ঠিক আছে, যেটা রেখে যাওয়ার, যদি কখনো জানতে চাই নলেজের জন্য রেখে দিলাম তোমাদের এখানে। তো এই ছিল আজকের টপিক। ভালো লাগলে একটা লাইক করবে, তোমাদের জন্যই কাজ করি, লাইক করে শেয়ার করে সাপোর্ট করবে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কাজে আসবে। নমস্কার।